চ্যানেল শুকতারা গ্রাম বাংলার সংস্কৃতির কথা বলে। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল শুকতারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি চলে এসেছি আমাজান, এই তো আমি আমাজান। কি বাপি তোমার মুখটা তো বলে দিচ্ছিল আমাজান। না, আমার কিছুই হয়নি আমাজান। তাহলে তোমাকে কেউ বকেছে? না আমাজান, কে আমাকে বকবে? তাহলে তোমাকে কেউ মেরেছে? আমাজান, আমাকে কেউ মারেনি। তাহলে কি হয়েছে তুমি আমার কাছে তুলে বলো। বলবো? বলো। আমার হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ বলো। হাই গো রূপের কন্যা, রূপে আমরা এই খায়া আহিলাম আমি তুমি খেয়ে নাও, বিশ্রাম নাও, আমি তোমার বাবার সঙ্গে সব কিছু বলে বলছি। সত্যি তোমার? হ্যাঁ সত্যি বলছো না? সত্যি বলছো না? আমার ছেলে মা। তাহলে এবার আমি আসি। ঠিক আছে। তুমি বাবাকে ভালো করে বুঝিয়ে আমার বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করে দিও মা। আর আমি গেলাম মা, টাটা মা। সরেকা সরেকা, তোমাকে তো বিচলিত মনে হচ্ছে কেন সরেকা? স্বামী, আমার বলতে তো ভয় হচ্ছে। ওগো সরেকা, হ্যাঁ, বলো। তোমার বলতে ভয় হচ্ছে, তুমি আমার কাছে ধরে বলো আমি তোমাকে অভয় দান করছি। স্বামী, আপনার অনুমতি ছাড়া লক্ষ্মীকার গিয়েছিল সাড়ে বাংলার ঘাটে মাছ মারতে, সেখানে নাকি একটি মেয়ে দেখে সে পাগল হয়েছে।
একই বংশ সনেকা হ্যাঁ, শোনো। আমার অজান্তে আমার একমাত্র পুত্র ধনুলক্ষিন্দর সে গিয়েছিল সারেবান্দার ঘাটে বসছি বাড়িতে। কেন তুমি আমাকে বলনি স্বামী, এই ঘাটে কি এক মেয়ের প্রেমে পড়েছে? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন আমি জানতে চাই সনেকা। কোন রাজ্যে বাণিধার, কোন রাজ্যে চল কিংবা তার মাথা পিতা কি নাম তার? ইছানীনগর তার বাড়ি, আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। সাইমন সদাগর তার একমাত্র মেয়ে বিহুলা সুন্দরী প্রেমে পড়েছে আমার একমাত্র পুত্র তুমি লক্ষ্মীন্দর। তবে সনেকা তুমি পুত্রকে কি বলেছ? আমি বলেছি যাও বাপি, তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নাও, আমি তোমার বাবার সাথে সবকিছু খুলে বসছি। তাই তো তুমি আমার কাছে সব কিছু করে বলেছ। তবে সনেকা তোমার কথা শুনে আমি যে কিছুই বুঝতে পারছি না। এখন আমি কি করতে পারি তুমি আমাকে বলে দাও। স্বামী, করার আর কিছুই নেই। আপনার একমাত্র পুত্র আমাকে বলে গেছে, মা ওই বেহুলাকে যদি আমি না পাই তাহলে আমার জীবন আমি রাখবো না। সনেকা স্বামী, 6টি পুত্র আমি ওই কালিদস্যা করে হারিয়েছি। সেই যন্ত্রণা প্রেরণা নিয়ে আজ পর্যন্ত বেঁচে আছি। যখন আমার 6 পুত্রের কথা মনে করে আমার কলিজার ভিতরে তাউ তাউ করে আগুন জ্বলে ওঠে। আমার একমাত্র পুত্র যদি মরে যায় তাহলে কাকে নিয়ে বেঁচে থাকবো সনেকা? তাই বলছিলাম কি আজই ঘটক পাঠিয়ে দেন ইছানীনগর। ঠিকই বলেছ তুমি। তুমি বিশ্রাম করতে চলে যাও। আমি এই মুহূর্তে ঘটকের সাহেবকে ডেকে পাঠিয়ে দিচ্ছি সেই ইছানীনগর আমার একমাত্র পুত্র ধনুলক্ষিন্দরের বের পয়গাম দিয়ে। কোথায় কোথায় ঘটক মশাই? ঘটকের সাহেব সবাইকে কোথায় যাচ্ছি? নমস্কার। নমস্কার নমস্কার। বিদ্র হয়েছে তো তাই তো তোমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমি বুঝতে পেরেছি তোমার তো কাজ হচ্ছে কালি করা। ঠিক শোনো ঘটক মশাই, তুমি যাবে ইছানীনগর। আমার একমাত্র পুত্র ধনুলক্ষিন্দর দেখতে দেখতে বড় হয়েছে, সে যে বিয়ের উপযুক্ত হয়েছে। আমি হয়েছি তার পিতা, তাকে দেখে শুনে একটি বিবাহ দেওয়া আমার একমাত্র কর্তব্য। তাই তুমি ইছানীনগর যাবে সাইমন সদাগরের বাড়িতে। সাইমন সদাগরের একমাত্র মেয়ে আছে, তাকে তুমি চিনো? অবশ্যই বেহুলা সুন্দর, বেহুলা সুন্দরী ঠিকই বলেছ। দেখতে কেমন? তাদের মতো। চাঁদের মতো অপূর্ব। ঘটক মশাই আর বিলম্ব নয়, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি যাবে সেই ইছানীনগর সাইমন সদাগরের বাড়িতে। সাইমন সদাগরের একমাত্র কন্যা বেহুলার সাথে আমার একমাত্র পুত্র ধনুলক্ষিন্দরের বিয়ের পয়গাম সুন্দরী করবে। আসো। আবার একটু বিরত করলাম। আসসালামু আলাইকুম। এবং রাসেল কম্পিউটার মোটুল বাজার, আপনারা যদি গান অবশ্যই বলতে চান, টিভিতে যারা বাজাতে চান ওখানে গেলেই আপনারা সব আমাদের এই প্রোগ্রামগুলো পাবেন, আর ওখান থেকেই আপনারা গান শুনতে পারবেন। ধন্যবাদ সমিতি। আমার একে একে 6টি কাজ বিয়ে দিয়েছিলাম ওই চাঁদের সদাগরের বাড়ি, কিন্তু ভাগ্যের একটি পরিণাম আমার 6টি কন্যা নারী হয়ে ফিরে এসেছে আজ আমার বাড়ি। আমার দেখতে দেখতে মা বেহুলা এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। নমস্কার। নমস্কার। এতদিন পরে ঘটকে মশাই আপনি আমার বাড়ি বলেন, আপনার জন্য আমি কি আপ্যায়ন করতে পারি? আপনার দুপুর তো হবে না, ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। তো ভালো কথা। আপনাদের বেহুলা আছে না, জি। বেহুলার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। সে ভালো কথা, কিন্তু ছেলে কোথায় বাড়ি কোথায় ঘর, এমন কি ছেলে কি কাজ করে? উজানিনগর ঘর, উজানিনগর চার সমাগম, চাঁদ সদাগর। তাহার পুত্র ধনুলক্ষিন্দর।
এই ঘটক মশাই, আপনি তো জানেন আমি একে একে 6টি গয়না বিয়ে এসেছিলাম। ওই সাথে সদাগর বাড়ি আমার 4টি গয়না আমি হয়ে আমার বাড়িতে বেরিয়ে এসেছে। আমার আপনি কোন সাহসে আপনি আমার বাড়িতে এসেছে? সদাগর মশাই, উভয় দিয়ে একটা কথা কইতাম, যেমন ছেলে তেমন মিলে খাবের খাব মিলে যাবে। ঘটকের মশাই, একবার যদি আমি 4 দিন সদাগরকে পাইতাম, তাকে যাবে কিনেন তা করতাম, আর কোন ভাষায় যাবে কথা বলতাম, তা আমি এখনো ভেবে জানি না। ঘটকের মশাই, আপনি 4 দিন সদাগরকে যাবে বলবেন, ওই সাপ করে করে, ওই কেশু ভেঙে করে, ওই পশু ভেঙে করে, আত্মীয় তো দূরের কথা, তার আগে আমি নিন্দা জানাই। সদাগর সাহ, এই উজানি নগর থেকে আসছি, পতর্ক পথ ভাঙ্গে বিয়াটা যদি করা যায় ভালো হয়। ঘটকের মশাই, আরেকটি কথা যদি উচ্চারণ করুন, আমি তাহলে বাধ্য হব তাকে ব্যাসিত করতে। এই মুহূর্তে আমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। সদাগর মশাই, বিয়া কামটা শুভ কাম, বুঝুন আমি ভরকার এই পেশা আমার, দেখুন বুঝা বুঝা কাজটা করুন। একবার যদি আমার চোখের সাথে হাতাম, তাহলে তোমাকে আমি কি বলতাম, তাও আমি ভাষা জানি না। তোমার কি বাড়তে আমার সামনে নমস্কার। নমস্কার। আমাকে দেখে মনে হচ্ছে চিনতে পারছেন না, আমি যে হচ্ছি আপনার পুরানো বিয়াই। বিহারী মশাই, হ্যাঁ, বলো। এতদিন পরে আপনি আমার বাড়িতে কি মনে করে? আমি কি মনে করে এসেছি জানতে চান? আমি গতকাল ঘটক পাঠিয়েছিলাম আপনার বাড়িতে, আমার ঘটককে আপনি মেরেছেন, আমাকে অনেক কাজ বন্ধ করেছেন। আমি জানতে চাই আমি এমন কি অপরাধ করেছি তার বিনিময়ে আমার ঘটককে আপনি পেটে কি করেছেন? বিহারী মশাই, আপনি হয়তো জানেন আপনার বাড়িতে আমি একে একে 6টি কন্যা দিয়েছিলাম, কিন্তু ওই মেয়েগুলি যখন আমার সামনে দিয়ে ঘটে আমার এই বুকটা ভেঙে পাথরের মতো চোট্টর হয়ে যায়। বিহারী মশাই, আপনার সেই পুরানো কথা মনে হলে আমার শরীরের রক্তটা বিয়াই মশাই, আমারও তো পরিচয়ের ভিতরে তাও তাও করে আগুন জ্বলে হচ্ছে। আমার 6টি পুত্র ওই কালিদাস সাগরে হারিয়েছি। সেই কথা যখন আমার তখন যে আমি আমার চোখের জল ধরে রাখতে পারি না। আপনার 6টি কন্যা তো এখনো বেঁচে রয়েছে। আপনি প্রতিদিন প্রত্যুষে আপনার কন্যার মুখ দর্শন করতে পারেন। বিহারী মশাই, হয়তো আমার ভুল হয়ে গেছে। আমার যখন ওই দৃশ্যের কথা মনে হয় তখন আমার মাথাটা নষ্ট হয়ে যায়। কাকে কি বলি আর আমি যে কি করি আর কি খাওয়া দাওয়া করে আর কিছু দেখতে গেলা, আপনি আমাকে ক্ষমা করে দেবে। বিয়াই মশাই, আপনি আমাকে কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আমি এসেছি বুক ভরা আশা নিয়ে, আমার একমাত্র পুত্র ধনুলক্ষিন্দরের বীর পাইগাম নিয়ে। আপনার ঘরে রয়েছে মা বেহুলা, তার সাথে আমার পুত্র ধনুলক্ষিন্দরের বিয়ের বন্ধন করতে চাই। বিহারী মশাই, আমি বুঝতে পারছি আপনি পুরানো কাজটি নতুন করতে চাচ্ছেন। বুঝতে পেরেছেন? এরকম বিহারী মশাই, আমি মেয়ের পিতা, কিন্তু আমার আন্দোলন মনে রয়েছে আপনার বিয়ান সাহেব। হ্যাঁ রয়েছে। আমি একটু 1 মিনিট সময় দিলে আপনার বিহারের সাথে 2টি কথা জিজ্ঞাসা করবো। বেশ ভালো কথা। আপনি- আপনি বিয়ান সাহেবের সাথে পরামর্শ করে এসেই আমার আচ্ছা ঠিক আছে বিহার মশাই। বিহার মশাই, হ্যাঁ বলেন, বিহার মশাই, কি সংবাদ বিয়াই মশাই? সুসংবাদ বিহার মশাই, সুসংবাদ? আপনার বিহারী মশাই রাজি হয়ে গেছে। রাজি হয়েছে? আর বিলম্ব নয়, তাহলে কবে কখন আপনার বাড়িতে বর সাজিয়ে নিয়ে আসবো? ওকে বিহারী মশাই, বলুন, আপনার বিহারী সাহেব একটি কথা রেখেছে। কি কথা বলেছে? ওকে বিহারী মশাই মাত্র 3টি প্রশ্ন করছে। 3টি প্রশ্ন করেছে? ওকে বিহাই মশাই, আপনি বলুন কি এমন প্রশ্ন করেছে? ওকে বিহারী মশাই
আমার বাড়ি দক্ষিণ পাশে 80 হাত একটি তাল গাছ আছে। আছে আর ওই তাল গাছে স্বর্ণের খড়মুল পাইতে 7 বার পুশ করতে হবে। যদি পারেন তাহলে আমার মেয়েকে পাবেন, আর যদি না নিতে পারেন তাহলে যে রাস্তায় আসবে সেটা চলে যাবে। কি বলছেন বিয়ে মশাই? আপনাদের 14 গোষ্ঠ সেনাই মৌথাল গেছে, আমি কেমন করে উঠবো আপনার ওই 80 হাত তাল গাছে? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? ইয়ার্কি নয় যে মশাই, এই সামান্য একটি প্রশ্ন দিকে আপনি চমকে উঠলেন। আরো কি প্রশ্ন রয়েছে? আরেকটি প্রশ্ন হলো, আমার বাড়ির উত্তর পাশে একটি পুকুর আছে। এই পুকুরটা ভিতরে ধরে দিয়ে যদি পড়তে পারেন তাহলে আপনার ঘরে নিয়ে যাবে, আর যদি না পড়তে পারেন তাহলে আপনি এখান থেকে চলে যাবে। ওগো বিয়ে মশাই, কবিতরের কি দুধ হয়? ওকে বিয়ে মশাই, তাহলে কবিতার বাচ্চা লালন পালন করে মানুষ তাহলে তো ঠিক বলেছেন। তবে বিয়ে মশাই, আরেকটি কি প্রশ্ন? আরেকটি প্রশ্ন হলো, একটি থাকবে নীতি থাকবে, দুই পাশে থাকবে একটি জায়গায় থাকবে আমার মেয়ে, আরেক সাইডে থাকবে ওজনের স্বর্ণ। যদি দিতে পারেন তাহলে আমার মেয়েকে পাবেন, আর যদি না দিতে পারেন তাহলে বিয়ে মশাই বিদায় হয়ে যাবেন। একটু বিয়ে মশাই, এত স্বর্ণ আমি কোথায় পাবো? এক দাঁড়িতে দিতে হবে আপনার মেয়েকে, আর একে দাঁড়িতে দিতে হবে আমার স্বর্ণ। এত স্বর্ণ আমি কোথায় পাবো? আপনি আমার সাথে ইয়ার্কি করছেন কেন? আমি শুনতে পেরেছিলাম, আমি নিজের চোখকে দেখছিলাম, আপনি একটি সদাগরের মানুষ, আপনি না আমি শুনে মাকে বসে এক কানে চলে যান। এত স্বর্ণ কোথায় পাই? এত স্বর্ণ কোথায় পাই? তোমার বাড়িতে আমি এসেছিলাম বড় আশা নিয়ে। হ্যাঁ, আমি তোমাকে পুত্রবধূ করে নিয়ে যাব আমার গৃহে, কিন্তু তোমার পিতা যে প্রশ্ন আমাকে করেছে, যে শর্ত আমাকে দিয়েছে, সে শর্ত করার মতো আমার ক্ষমতা নেই। তাই মশাই। তোমার বাড়িতে, তোমার বাড়ির দক্ষিণ পাশে নাকি একটি তাল গাছ আছে। হ্যাঁ। সেই তাল গাছে উঠতে হয়ে তালের ছেলের চিঠি হাতে নিয়ে 7 বার উঠতে হবে আর নামতে হবে। তাই মশাই, এই শর্ত দিয়েছে থেকে আপনি নিজের দেশে নিজে চলে যাচ্ছেন? ওরে মা, এটা কি ছোট শর্ত মনে হচ্ছে তোমার কাছে? তাই মশাই, এইটা আমার দেখছেন মাথার কেশ, ঠিক আছে? আপনি স্মরণ পাই দিবেন ঠিকই, এবং কি এই চুলটা নিয়ে আপনি আমার নাম 3 বার বলবেন, দেখছেন আপনি উঠছেন আর নামছেন, উঠছেন আর নামছেন। মাগো, আরেকটি প্রশ্ন করেছে। এমন কি কষ্ট তোমার করেছেন? বাড়ির পূর্ব পাশে রয়েছে একটি পুকুর। হ্যাঁ। সেই পুকুরকে কবিতরের দুধ দিয়ে ভরে দিতে হবে। তাই মশাই, আপনি কি বোকা নাকি? কেন? আপনি আসলেই মনে হয় বোকা। এ কি বলছো? কতটুকু তো দুধই নেই, কারণ এটা আমার বাবা আপনাকে ফার্মি দিয়েছে। আমি তো তোমার বাবাকে বলেছিলাম কবিতরের তো কোনোদিন দুধ হয় না। হ্যাঁ। আর সে বলেছে কি জানো, হ্যাঁ। কবিতরের যদি দুধ না হয় তাহলে তার বাচ্চা লালন পালন করে কেমনি? তাই মশাই, ওটা আপনাকে ফার্মি দিয়েছে,
আরো কিছু বলেছে বলুন না। আরেকটি কথা বলেছে, কি বলেছে? একটি নীতি এক পাল্লায় থাকবে তুমি, আরেক পাল্লায় স্বর্ণ দিতে হবে। আর যদি স্বর্ণের পরিমাণ যদি কম থাকে তাহলে তোমাকে আমার পুত্রবধূ রূপে সে দিবে না। তাই নাকি? আমি তো ভাববো না হলেও 40 কেজি স্বর্ণ তো আমার তাই মশাই হিসেবে সম্ভব হবে না। না না তাই মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে থাকেন, আমি আপনার বাড়িতে যাবোই বউ সেজে। কেমন করে? এটা দেখছেন আমার হাতের আংটি, হ্যাঁ দেখতে পেরেছি। এটা হাতে নেন। এই আংটিটা যখনই আমার একটি দাড়ি পায়ে তুলবে তখনই ওটা এক পালঙ্গে দিবেন, আমাকে এক পালঙ্গে দিবেন, দেখবেন দুজনের সমান সমান হয়ে গেছি। সত্যি বলেছো মা? হ্যাঁ, ঠিক আছে, এখন আমি চলে যাই। আসি তাহলে দাঁড়ি মশাই। হ্যাঁ মা। এ কি করে হয়? সামান্য একটি অঙ্গুরি আমার হাতে দিয়ে গেল আমার মা বেহুলা, সে নাকি এই অঙ্গুরের সমান ওজন হবে। তবে কি বিহারি সম্মুখে যদি আমি প্রতিশ্রুতি দেই তাহলে তো বেজ্জতি হব না? না, সে যে সতী নারী আমি জানতে পেরেছি মানুষের মুখে। তবে মা বেহুলাকে বিশ্বাস করি, ওই ভগবানের নাম স্মরণ করে আমি এই সাইমন সদাগরের অপমানের তাদ ভাঙ্গার জবাব দিতে চাই। কোথায় বিআই মশাই? বিআই মশাই, বিআই মশাই, বিআই মশাই, আমি কিন্তু চলে যাইনি। বিআই মশাই, আপনি যে শর্ত আমাকে দিয়েছেন আপনার শর্তে আমি রাজি রয়েছি। বিআই মশাই, আমি যে আপনার যে ভাষায় কথা বলছেন, আপনার মনে হয় দুনিয়ায় আবার নতুন করে জন্মগ্রহণ করেছেন? কেন এমন কি ভাষা বলেছি যে আপনি আমাকে এমন কথা বলছেন? কিছুক্ষণ আগে আপনার সাথে আপনি যে ভাষায় কথা বলছেন, এখন মনে হয় সে ভাষা নাই। বিআই মশাই, অনেক গভীর ভাবে চিন্তা করে দেখলাম আমি 6টি পুত্র হারিয়েছি, বেঁচে রয়েছে একমাত্র পুত্র দূরদক্ষিণধর। তাকে যদি আপনার কন্যাকে না নিয়ে দেই তাহলে সে মরে যাবে, আর সে মরে গেলে আমি কেমন করে এই পৃথিবীতে বেঁচে থাকবো? তাই তো আমার স্থাবর যাহা কিছু আছে সব কিছু যদি হারিয়ে তার বিনিময় যদি হয় তবু আমি নিতে চাই আপনার মেয়ে বেহুলাকে। ঠিক আছে বিআই মশাই, অনেক কথাই বলেছি, যান আপনি যখন সত্যি রাজি হয়ে গেছেন আর বিলম্ব না করে আপনি বিয়ের 3 তারিখ। বিআই মশাই, আপনি যখন কন্যা দান করবেন তাহলে আপনার মুখ থেকে আমি শুনতে চাই কবে কখন আপনার বাড়িতে ঘর সাজিয়ে নিয়ে আসবো। বিআই মশাই, অনেকে বাড়ি আছে, সবচেয়ে ভার হলো পবিত্র শুক্রবার। আগামী শুক্রবার বিয়ের পর সেজে আপনি চলে আসবেন, আর আমার মেয়ে বেহুলাকে আমি সাজিয়ে গুজিয়ে রাখবো। বাহ, সুন্দর কথা বলেছেন। আর বিলম্ব নয়, এই শুভ সংবাদ আমি আপনার বিয়ান সাহেবের কাছে দেব। আর আমার হাতে অনেক কাজ রয়েছে, ওই সাতারি পর্বত আমার একটি লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে। বিআই মশাই আসি, নমস্কার। নমস্কার। নমস্কার বিআই মশাই। এই কে আসছে? মা বেহুলাকে বিয়ের সাজান সাজিয়ে দিয়ে। আমি তোমাকে ভালোভাবে সাজিয়ে দাও, বরযাত্রী কিন্তু এসে পড়বে। হ্যালো হ্যালো, এসো না বউর পিয়ালো, ভালো কইরা
মার্শাকে জি আব্বু হুজুর। বেহুলাকে সাজানো হয়ে গেছে। জি আব্বু সাজানো হয়েছে। ওদিকে বছর এসে পড়েছে। তাহলে আর বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে বলি। কোথায় ঠাকুর মশাই? ঠাকুর মশাই সমস্যা জি তাহলে আমরা আপনার বাড়ি চলে যাই, বিয়ার কামটা শেষ করি, পরে আসি, পরে তুলে দিবেন। ঠিক আছে ঠাকুর মশাই আপনার কাজ শেষ করুন। নমস্য পরপরাইশ্য রুডা না ফুডা করি, গামছা না গামছা করি, ব্রাহ্মণে বসনে কয়, সর্বলোকে কয়, বেহুলা লক্ষ্মীদের বিয়ে হয়ে যায়। এই খারাপ সাপা কেন খারাপ হবে? Thank you.